আজকে আমি লোভনীয় স্বাদে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি লেবুর আচার আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুন পদ্ধতিতে। এই লেবুর আচারটি আপনি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে। আর এই লেবুর আচারটি আপনি গরম ভাতে অথবা খিচুড়িতেও পরিবেশন করতে পারবেন একদমই চোখ বুজে। তাই আর দেরি না করে চলুন চলে যাই লেবুর আচারটি তৈরি করার জন্য। লেবুর আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো লেবু নিয়েছি। এই লেবুগুলো কিন্তু একদমই ফ্রেশ, আর এখনকার সময়ে কিন্তু লেবুর দাম একটু কমই থাকে, তাই আপনি এটা বাজার থেকে কিনে এনেও লেবুর আচারটি তৈরি করে নিতে পারেন। এখন এই লেবুগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি একটু ফলো করুন। এভাবে করে কিন্তু কেটে নিলে খুবই ভালো হয়, আর ময়লা আবর্জনাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায়। আমি এরকম একটি ধারালো নাইফ নিয়েছি, নাইফ থেকে আমি এখন 2 সাইড থেকে কেটে নিচ্ছি। তারপরে মাছ বরাবর কেটে নিব। দেখুন কত সহজভাবে কেটে নিলাম। আর আমি একটি লেবু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে যে সাদা অংশটুকু রয়েছে সেটুকু ফেলে দিতে হবে। কিভাবে ফেলে দিচ্ছি একটু ফলো করলেই বুঝতে পারবেন। দেখুন কত ইজিভাবে আমি ফেলে দিয়েছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো লেবু কেটে নিব। লেবুর মাঝে যে সাদা অংশটুকু রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, আর এটা ফেলে দিলে মাঝে যে বিচিগুলো রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে বের করে নেওয়া যাবে। লেবুর মাঝে যে সাদা অংশটুকু রয়েছে সেটা যদি ফেলে দেওয়া না হয় তাহলে কিন্তু লেবুর আচার দিয়ে তিতা তিতা লাগবে, সেটা কিন্তু খাওয়া যাবে না। তাই লেবুর মাঝের সাদা অংশ অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো লেবু কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, আর বিভিন্ন আইটেমের আচারের রেসিপিও কিন্তু দেওয়া আছে। চাইলে কিন্তু সেই আচারের রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি সেই আচারের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলো লেবু কাটা হয়ে গেলে আমি এখন সব লেবুগুলো সেই বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো কাটা লেবু বাটিতে তুলে নেওয়ার পরে লেবুর ভেতরে যে বিচিগুলো রয়েছে সেই বিচিগুলো আমি এখন সবগুলো থেকে তুলে নেব। লেবুগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখার মানে হচ্ছে লেবুগুলো ধোয়া হয়ে যাবে, আবার বিচিগুলো কিন্তু খুব ইজিভাবে বের করে নেওয়া যাবে। দেখুন কত ইজিভাবে বিচিগুলো বের করে নেওয়া যাচ্ছে। একটু ফলো করলে কিন্তু বুঝতে পারবেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো বিচি বের করে নিচ্ছি লেবুর আচার তৈরি করে কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। সবগুলো বিচিই কিন্তু আমি এভাবে করে বের করে নিব। সবগুলো বিচি বের করে নেওয়ার পরে চলে যাব আচারটি তৈরি করার জন্য। আচারটি তৈরি করার জন্য আমি এখানে বড় করে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের ভেতরে আমি প্রায় 1/2 কেজির মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা যেন অরিজিনাল হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা না হলে কিন্তু আচারটি একদমই ভালো হবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে আমি নিয়েছি প্রায় 25 থেকে 30টি এলাচ, দারচিনি নিয়েছি 25টির মতো, আর এখানে লবঙ্গ দিয়েছি কিছুটা। সব কিছু মিলে আমি একসাথে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম রসুন, সেটা আমি ছোলা ছাড়িয়ে তারপর রেখে দিয়েছিলাম। আচারে কিন্তু অবশ্যই রসুনের সংখ্যাটা একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু এরকমই হবে। দেখুন একদম কিন্তু প্যান বরাবর চলে আসছে, এতটাই ফানা হয়েছে। এখন আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণই আমি মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না হালকা একটু বাদামি কালার হয়ে যাচ্ছে এবং মরিচগুলো হালকা একটু বাদামি কালার হয়ে যাচ্ছে। মরিচগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেলে তারপর আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। এরপর আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা এখানে আমি প্রায় 1 প্যাকেট নিয়েছি। 50 গ্রামের 1 প্যাকেট আমি পুরোটাই পেস্ট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে সব জায়গায় মিশিয়ে দিব। পাঁচফোড়নটা ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু আচারটা থেকে খুব ভালো একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আবার একটু লক্ষ্য রাখবেন যাতে করে পাঁচফোড়নটা পুড়ে না যায়, যেহেতু এখানে অনেকটা বেশি তেল দেওয়া আছে তাই কিন্তু পাঁচফোড়নগুলো একদমই দেখা যাচ্ছে না। তাই একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে আবার পুড়ে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুগুলো এই তেলের ভেতরে দিয়ে দেব। এখানে যেন কোনো রকম পানি না পড়ে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাই হাত দিয়ে এভাবে করে করে আমি সবগুলো লেবু দিয়ে দিব।
লেবুগুলো সব দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেভাবেই দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে স্প্যাচুলার দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে লেবুগুলো মিশিয়ে নিব। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু 32 সিএমের, তাই 32 সিএম হলেও কিন্তু উঁচা উঁচা হয়ে গেছে লেবুগুলো। এতটাই লেবু এখানে, প্রায় 2 কেজি লেবু। 2টি কাচের বয়ামে কিন্তু লেবুর আচারগুলো একদম ফুল হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আচারগুলো কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। লেবুগুলো নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আস্তে আস্তে লেবুগুলো কমে যাবে। সেজন্যই কিন্তু আমি একদম ফুল করে নিয়েছি। এই লেবুর আচারটি যে কতটা টেস্টি সেটা আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না। আর লেবুর আচারের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে, কতটা স্বাদ হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন ধরনের কোন আইটেমের রেসিপি পছন্দ। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিগুলো শেয়ার করার জন্য। লেবুর আচারগুলো কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর যদি তৈরি করা হয় তাহলে কিন্তু একটু ভালোই হয়। তবে আমার এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান একদম সেম রয়েছে, তাই আমি ঢাকনাটা দিতে পারছি না। ঢাকনাটা দিলে কিন্তু ভালো হয়, লেবুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লেবুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। আর সফট নরম লেবু খেতে কিন্তু আচারটা খুবই ভালো লাগে। তাই আপনারা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে লেবুর আচারটা তৈরি করার চেষ্টা করবেন। আর আচারগুলো যে আমি বছর জুড়ে সংরক্ষণ করব সেটা কিন্তু এমনিতেই থাকবে না, সেজন্য আমি এখানে ভিনেগার ইউজ করব। আপনারা যদি সাডেনলি এটা খেয়ে নিতে চান 1-2 মাসের ভেতরে, তাহলে আর ভিনেগারের কোনো প্রয়োজন হবে না। আমি যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করব সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা কিন্তু কম দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। এরকম আমি 2 কেজি লেবুর ভেতরে 1 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব জায়গাতে। এরপর কিন্তু আরও একটি প্রসেস রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যেহেতু যে কোনো আচারই হোক না কেন টক মিষ্টি ঝাল খেতে কিন্তু খুবই পছন্দ করি। তাই এখানে টক আর মিষ্টিটা দেওয়া হয়েছে, ঝালটা কিন্তু দেওয়া হয়নি। তাই আমি আগে থেকেই বেশ কিছু শুকনো মরিচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই শুকনো মরিচগুলো আমি এখন এর ভেতরে দিয়ে দিব। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবেই দিয়ে নেবেন। এখন সেই গুঁড়ো করা মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো দেওয়ার পরে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, একদম লোভনীয় স্বাদে দেখা যাবে। দেখলেই মন চাবে যে আমি আরও একবার তৈরি করে খাই। এটা কিন্তু আসলেই সত্যি অসাধারণ মজার একটি আচার। এই আচারটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের আচারগুলো কেমন লেগেছিল। অবশ্যই কিন্তু ভালো লাগবে, সেটা যদি আপনারা তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। দেখলেন তো কত ইজিভাবে তৈরি করে নিলাম লেবুর আচারগুলো। লেবুর আচারের রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে।